আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দেওয়া লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইবার আমাকে নিত্য নতুন ভিডিও আপলোড করতে অনেক উৎসাহিত করে। আজকের এই ভিডিওটি সাজিয়েছি ইটিবির এমএলএসএস টেস্ট মিক্সড লিকুইড সাসপেন্ডেড সলিড কীভাবে করতে হয়, একটা প্রসিডিউর বা একটা ম্যানুয়াল আমি আপনাদেরকে সেই টেস্টটা কীভাবে করলে আপনি অ্যাকচুয়াল রেজাল্টটা পাবেন সেই টেস্টটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে কয়েকটা স্লাইড আকারে একটা ভিডিও তৈরি করছি। আশা করব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখলে আপনার কাজে লাগবে। তো চলুন চলে যাই মূল পর্বে। এমএলএসএস মানে মিক্সড লিকুইড সাসপেন্ডেড সলিড। এই টেস্ট করতে কী কী উপকরণ বা কী কী ম্যাটেরিয়ালসগুলো লাগবে বা এর প্রসিডিউরগুলো কী কী আমরা ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করব। এই টেস্ট করতে কিছু ইকুইপমেন্ট দরকার পড়ে, যে ইকুইপমেন্টগুলো আসলে আমরা এক একজন এক একভাবে বলি। এর মধ্যে প্রথমে লাগে একটা বিকার, মেজারিং সিলিন্ডার, ফিল্টার পেপার, ইলেকট্রিক ব্যালেন্স, ভ্যাকুয়াম পাম্প, টং বা চিমটি, ওভেন, ডেসিকেটর এবং ক্যালকুলেটর। টেস্টের প্রক্রিয়া: বায়োলজিক্যাল ট্যাঙ্ক থেকে প্রায় 100 মিলি থেকে 200 মিলি সেলাস ওয়েস্ট ওয়াটার পানি নমুনা সংগ্রহ করতে হবে। সেটা আপনার বায়োলজিক্যাল ট্যাঙ্ক থেকে আপনি পানিটা ইটিপি রানিং অবস্থায়, যখন আপনার ব্লোয়ার রানিং থাকবে, আপনি বায়োলজিক্যাল ট্যাঙ্ক থেকে একটা পানি সংগ্রহ করবেন। প্রথমে একটা মেজারিং সিলিন্ডার আপনাকে চয়েস করতে হবে। সেই মেজারিং সিলিন্ডারটা হতে হবে 50 ml অথবা 100 ml নিতে হবে, এবং যে ওয়েস্ট ওয়াটার স্যাম্পলটা আমরা এনেছিলাম ওই পানি একটা মেজারিং সিলিন্ডারে ঢালতে হবে। এরপর 30 থেকে 50 ml টেস্টের জন্য স্যাম্পল নিতে হবে। এখন আমি এখানে 30 থেকে 50 ml এর কথা বলছি এই কারণে, আপনার সুবিধা, আপনি যে টেস্ট করবেন সেটা 30 ml দিয়ে করবেন না 50 ml দিয়ে করবেন, যে যেটা দিয়ে করবে সেই অনুযায়ী আপনার ওই পানিটা কালেক্ট করতে হবে বা পানিটা মেজারিং সিলিন্ডারে ঢালতে হবে। এবং মেজারিং সিলিন্ডার থেকে আপনার ফিল্টার পেপার এটা নিতে হবে। ফিল্টার পেপারটা নিয়ে ইলেকট্রিক ব্যালেন্স, যে আমরা যে ওয়েট পেপার যে মাপবো সেই ব্যালেন্সে ওয়েট করতে হবে। ওয়েটের সংখ্যা যেটা আসবে সেটা আপনার খাতায় লিখে রাখতে হবে। প্রথম যে ওয়েটটা পাবো আমরা সে ওয়েটকে W1 হিসেবে ধরবো, W1 এবং W2। W1 হিসেবে ধরবো। যদি এমনও হতে পারে, যেমন হতে পারে W1 24.3350, এটা হচ্ছে আমার ফার্স্ট ওয়েট। যখন আমি হোয়াইটম্যান ফিল্টার পেপারটা আমি যখন ফার্স্ট ওয়েট করলাম তার ওয়েট হচ্ছে 24.3350। মেজারিং সিলিন্ডার থেকে ভ্যাকুয়াম পাম্পে দিয়ে সেলাস পানি ফিল্টারিং করতে হবে। আমরা যে ফিল্টার পেপারটা নেব সেই ফিল্টার পেপারটা ভ্যাকুয়াম পাম্পের মাঝখানে যে গ্লাস আছে, একটা কাঁচের বেকারের মতো আছে, সেখানে মাঝখানে দিয়ে একটা ক্লাম্প লাগানোর পরে তাহলে আমরা ফিল্টারটা বসানো হয়ে গেলো। এরপর আমরা মেজারিং সিলিন্ডার যে পানিটা নিয়েছি 30 ml অথবা 50 ml, সেই পানিটা আমার ওই ভ্যাকুয়াম পাম্পে দিতে হবে। দিলে আমি পাম্প অন করে দিলে অটোমেটিক চালু হয়ে যাবে। চালু হওয়ার পরে আপনার নিচ থেকে সাকশনের মাধ্যমে পানিটাকে চষে নেবে এবং উপরে যে সেলাস থাকবে সেই সেলাসটা কিন্তু ফিল্টারের পেপারের মধ্যে একটা স্তর পড়ে যাবে। সেইটাই হচ্ছে ফিল্টার পেপার। 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে যে এই পানিটা ফিল্টারিং করতে টোটাল। এবং ফিল্টারটি চিমটি দিয়ে ধরতে হবে, চিমটি দিয়ে ধরতে হবে, ধরে ওভেনে রাখতে হবে। মনে রাখতে হবে যে ওভেনে আপনি এমএলএসএস টেস্ট করবেন সেই এমএলএসএসের 105 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সেট করা থাকতে হবে। ফিল্টারটি শুকানোর জন্য 1 ঘন্টা ওভেনে রাখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে ওভেনে 2 ঘন্টা রাখা যেতে পারে, সেটা আপনার টেস্ট প্রসিডিউর অনুযায়ী আপনার টেস্ট করতে হবে। এবং ওভেন থেকে বের করে ডেসিকেটরের স্বাভাবিক রুম তাপমাত্রার জন্য 30 মিনিটের মতো রাখতে হবে, যাতে আপনি যখন আপনি ফিল্টার পেপারটা বের করবেন তখন তো তাপমাত্রা থাকবে 105 ডিগ্রি। ফিল্টারটি ডেসিকেটর থেকে বের করে ইলেকট্রিক ব্যালেন্সে ওয়েট করতে হবে। যে সংখ্যাটি আসবে তা খাতায় লিখতে হবে। আমি আপনাদের ফার্স্টে বলেছিলাম যে W1 প্রথম ওয়েট, W2 সেকেন্ড ওয়েট। তাহলে আমরা ডেসিকেটর থেকে ইলেকট্রিক ব্যালেন্স থেকে আমরা খাতায় লিখলাম W2। সেক্ষেত্রে দ্বিতীয় যে ওয়েট যেটা পাবো সেটাকে W2 হিসেবে আমরা ধরবো। এবং যেমন হতে পারে যে W2-র যে ওয়েটটা W2 24.4650, তাহলে আমরা খালি ফিল্টার পেপারে যে ওয়েটটা পেয়েছিলাম W1 হিসেবে, এবং সেকেন্ড যেটা আমরা এমএলএসএস টেস্ট করার জন্য যে ফিল্টারিং করলাম, ফিল্টারিংয়ের পরে পেলাম হচ্ছে 24.4650। এটা কিন্তু অনেক বেশি হয়েছে। সেই ক্ষেত্রে আমরা দেখব ক্যালকুলেশন করে আমাদের রেজাল্ট কত আসে, যে আমার এমএলএসএস কত। সেকেন্ড ওজন থেকে প্রথম ওজন বিয়োগ করলে স্যাম্পলের মিলিগ্রাম ভাগ দিয়ে 10 লক্ষ দিয়ে গুণ দিতে হবে।
যেমন সেকেন্ড ওয়েট ছিল আমার 244650, ফার্স্ট ওয়েট ছিল 243350 এবং স্যাম্পল আমরা কালেক্ট করেছিলাম 50 ml। সূত্রটা যদি বলি W2 - W1 ইন্টু 10 লাখ ভাগ স্যাম্পল হতে পারে 50 ml। তাহলে আমরা ক্যালকুলেশন করব, সেকেন্ড ওয়েট থেকে ফার্স্ট ওয়েট মাইনাস করব। তাহলে সেকেন্ড ওয়েট আমরা কি পাইছি 244650 এবং ফার্স্ট ওয়েট পেয়েছি 24.3350। তাহলে সমান সমান দিলে 0.13 আমরা প্লাস মাইনাস করার পরে ফিল্টারটাকে আমরা পেয়েছি। তাহলে যদি প্লাস মাইনাস করার পরে আমরা যেটা পেয়েছি এইটাই কিন্তু এমএলএসএস না। এমএলএসএস হচ্ছে যেহেতু আমরা মিলিগ্রাম পার লিটারে এটাকে আমরা প্রকাশ করব, সেই ক্ষেত্রে 0.13 ইন্টু 10 লাখ যেটা আসবে যে মিলিগ্রামের জন্য ভাগ 50 হচ্ছে আমরা যে স্যাম্পলটা কালেক্ট করছি, এটা ভাগ দিলে টোটাল এমএলএসএস আসতেছে 2600 মিলিগ্রাম পার লিটার। এখন এখানে বিভিন্নজন বিভিন্নভাবে আপনাকে এই এমএলএসএসের সূত্র বিভিন্নভাবে বের করা যায়। আমি যেটা সহজ উপায় যেটা সেই জিনিসটি আপনাকে দেখেছি, যদি আপনারা এইভাবে টেস্ট করতে পারেন, টেস্ট করলে আপনাদের রেজাল্ট ভালো আসবে আমি আশা করতেছি। অনেকের দেখা যাচ্ছে যে কিছু ইটিভিতে, যে সকল ইটিভিতে দেখা যাচ্ছে যে এমএলএসএস আছে 500, তারা কিভাবে ক্যালকুলেশন করে 2000 দাঁড় করায় এটা আমারও মাথায় ধরে না। যেহেতু আমি এমবিআর ইটিভির এক্সপার্ট, সেক্ষেত্রে আমার ইটিভিতে যে এখন 4500 মতো এমএলএসএস আছে, কারণ আমার 4500 এমএলএসএসের মধ্যে যে আমার সিলাসের মধ্যে দেখা যাচ্ছে যে হাত দিলেও যদি আমি কোনো হাতও দিই এত গাঢ়, তারপরে সিলাস এমএলএসএস 4000। কিছু ইটিভিতে আপনার স্বচ্ছ পানির মতো তাদের এমএলএসএস 4000-5000 আসে। আসলে এখানে টেস্টের অনেক ব্যাপার স্যাপার থাকে, হয়তো এক একজন এক একভাবে টেস্ট করে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। অনেক অসংখ্য ধন্যবাদ।